আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই, যারা হাজার হাজার অপরাধীকে ধরেছে, অথচ তারাই হার মেনেছে মাত্র একজন মানুষের কাছে। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো সূত্র নেই, এমনকি লোকটির আসল নামও কেউ জানে না। তিনি আকাশ থেকে মাটিতে নামার আগেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। এটি পৃথিবীর ইতিহাসের একমাত্র অমীমাংসিত বিমান হাইজ্যাকিং এর ঘটনা। কে ছিলেন এই ডিবি কুপার? চলুন রহস্যের জট খোলা যাক। 1971 সালের 24শে নভেম্বর দুপুরে আমেরিকার পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্যান কুপার নামে একজন ব্যক্তি নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে যান এবং সিয়াটল টাকোমা বিমানবন্দরের জন্য একটি ওয়ান ওয়ে টিকিট কেনেন। টিকিটের দাম ছিল মাত্র $20। ফ্লাইটটি ছিল মাত্র 30 মিনিটের একটি সংক্ষিপ্ত যাত্রা এবং দূরত্ব ছিল 234 কিলোমিটার। কুপারের পরনে ছিল কালো স্যুট, মাথায় ছিল ফেডোরা হ্যাট, চোখে কালো সানগ্লাস আর হাতে ব্রিফকেস, যেন সে কোথাও যাচ্ছে না, বরং কিছু করতে এসেছে। এটি ছিল বোয়িং 727-100 সিরিজের একটি বিমান। ফ্লাইটে 36 জন যাত্রী সহ 6 জন ক্রু মেম্বার ছিল। দুপুর 2:50 বিমানটি উড্ডয়ন করে। বিমান আকাশে উঠতেই অন্য সবাই ব্যস্ত স্ন্যাক্স আর ম্যাগাজিনে, কিন্তু কুপার শুধু তাকিয়ে থাকে জানালার বাইরে, যেন সে আকাশের প্রতিটি শব্দ বুঝে ফেলতে পারে। এই মানুষটি ছিল অস্বাভাবিকভাবে শান্ত। কিছুক্ষণ পরেই কুপার তার পাশের জাম্প সিটে বসা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শেফনারের হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। শেফনার প্রথমে ভেবেছিলেন কুপার হয়তো তাকে ফোন নম্বর দিচ্ছেন, তাই তিনি চিরকুটটি না পরেই পকেটে রেখে দেন। এটি লক্ষ্য করে কুপার তার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলেন, মিস, ইউ উড বেটার লুক এট দ্যাট নোট। আই হ্যাভ এ বম্ব ইন মাই ব্রিফকেস। প্রয়োজনে আমি এটি ব্যবহার করব। আমি চাই আপনি আমার পাশে এসে বসুন। এই বিমানটি ছিনতাই করা হয়েছে। কুপারের নির্দেশে শেফনার তার পাশে বসলে কুপার তার ব্রিফকেসটি সামান্য খুলে দেখান। শেফনার ব্রিফকেসের ভেতর যা দেখেছিলেন তা ছিল হাড় হিম করা দৃশ্য। ব্রিফকেস খুলতে দেখা গেল লাল তার, ব্যাটারি, বিস্ফোরকের মতো ডিভাইস, এবং কুপার শুধু বলে, আমার চাহিদা শুনুন, আমি সব বুঝিয়ে বলবো। কুপারের দাবি ছিল $2 লক্ষ। শর্ত ছিল সব নোট হতে হবে $20 এবং সেই সঙ্গে 2টি মেইন এবং 2টি রিজার্ভ, মোট 4টি প্যারাশুট। কুপারের ব্রিফকেসে বম এবং কুপারের সমস্ত দাবি শোনার পরে শেফনার অনেক আতঙ্কিত হলেও নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেন। তিনি অন্য কোনো যাত্রীকে বুঝতে দেননি যে বিমানটি ছিনতাই হয়েছে। শেফনার ককপিটের দিকে এগিয়ে যান, বিষয়টি পাইলটদেরকে জানান। পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে কন্ট্রোল রুমের দায়িত্বরত অফিসার এফবিআই কে বিষয়টি জানান। তারা কুপারের দাবি মেনে নিল। এফবিআই এর হাতে সময় অনেক কম। বিমানটি সিয়াটলের আকাশে প্রায় 2 ঘন্টা ধরে চক্কর দিতে থাকে। নিচে এফবিআই এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুততার সাথে মুক্তিপণ এবং প্যারাশুট জোগাড় করার চেষ্টা করছিল। এই সময়ে বিমানের সাধারণ যাত্রীরা জানতেনই না যে তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাদের বলা হয়েছিল যান্ত্রিক গোলযোগের কারণে অবতরণে দেরি হচ্ছে। বিকেল 5:39 ফ্লাইট 304 সিয়াটল টাকোমা বিমানবন্দরে অবতরণ করে। কুপারের নির্দেশে বিমানটিকে টার্মিনাল থেকে একটু দূরে নির্জন এবং উজ্জ্বল আলোকিত স্থানে নিয়ে যাওয়া হয়। বিমানের একজন কর্মী টাকার ব্যাগ এবং প্যারাশুট নিয়ে বিমানের কাছে আসেন। টাকাগুলো ছিল 10,000টি $20 নোট বা $2 লক্ষ, যার সিরিয়াল নম্বর এফবিআই আগেই মাইক্রোফিল্মে রেকর্ড করে রেখেছিল। টাকা এবং প্যারাশুট হাতে পাওয়ার পর কুপার ভদ্রতার সাথে বলে, যাত্রীদের নামিয়ে দিন, তাদের কোনো দোষ নেই। যাত্রীদের নামিয়ে দেওয়া হলো। সন্ধ্যা 7:40 বিমানটি আবার আকাশে উঠল। এবার কুপারের নির্দেশ ছিল মেক্সিকো সিটির উদ্দেশ্যে যাত্রা করা। তিনি ককপিট ক্রুদের যে নির্দেশগুলো দিয়েছিল তা প্রমাণ করে যে বোয়িং 727 বিমান সম্পর্কে তার গভীর কারিগরি জ্ঞান ছিল। তার শর্তগুলো ছিল উচ্চতা থাকতে হবে 10,000 ফুট। এই উচ্চতায় কেবিনে বাতাসের চাপ স্বাভাবিক থাকে এবং অক্সিজেন স্বল্পতার ঝুঁকি থাকে না। গতি থাকতে হবে 185 কিলোমিটার প্রতি ঘন্টা। প্যারাশুট জাম্পের জন্য বাতাসের তীব্র ঝাপটা কমানোর জন্য এটি জরুরি। রাত 8:13। বাইরে ঝড়, বৃষ্টি, বাতাসের গতি 200 মাইল প্রতি ঘন্টা। এই পরিস্থিতিতে প্যারাশুটে লাফানো মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু কুপার ভয় পেল না। টাকার ব্যাগটি বেল্টের মাধ্যমে শক্ত করে তার কোমরের সাথে বেঁধে নিল। দরজা খুললো, একবার পিছনে তাকালো এবং অন্ধকারে লাফ দিল। এক মুহূর্তের জন্য তার দেখা গেল, তারপর তাৎক্ষণিকভাবে সে আকাশের শূন্যে মিলিয়ে গেল। এফবিআই বিমানটিকে অনুসরণ করছিল, কিন্তু তারা বাতাসের তীব্রতার অন্ধকারের কারণে তাকে দেখতে পায়নি। পরের 45 বছর ধরে এফবিআই তদন্ত করেছে। 800-এরও বেশি সন্দেহভাজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছে, তবুও কুপারের কোনো চিহ্ন নেই। ড্যান কুপার নামটা ছিল ইউরোপের কমিক্সের এক ক্যারেক্টার। তার আসল নাম কেউ জানে না। ঘটনার প্রায় 9 বছর পর 1980 সালে কলম্বিয়া নদীর তীরে টিনাবার নামের স্থানে পৌঁছে যাওয়া 3টি টাকার বান্ডিল খুঁজে পাওয়া যায়, যার মোট মূল্য ছিল $5,800, যার সিরিয়াল নাম্বার কুপারের র্যানসাম মানির সাথে মিলে যায়। বাকি সব ছিল অদৃশ্য। কে ছিল ড্যান কুপার?
সামরিক স্কাইডাইভার, বিমান ইঞ্জিনিয়ার নাকি কোনো অপরাধী মাস্টারমাইন্ড? অনেকের ধারণা সে পেশাদার প্যারাশুটার। আবার কেউ বলে বৃষ্টিতে ঠান্ডায় 10,000 ফুট থেকে লাফ দিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু যদি সে মারা যেত, টাকাগুলো কোথায়, প্যারাশুট কোথায়, আর তার শরীরে বা কোথায়? দুনিয়া অনেক হাইজ্যাকার দেখেছে, কিন্তু তার মতো কেউ না। সে লাফ দিয়েছিল, তাও মৃত্যুর মুখে, কিন্তু হয়তো সে মরেনি, হয়তো সে বেঁচে গেছে এবং এখনো কোথাও বসে আছে, সিগারেট জ্বালিয়ে হাসছে, কারণ সে জানে সে ছিল একমাত্র মানুষ যে আকাশ থেকে লাফ দিয়ে কিংবদন্তি হয়ে গেল। সে হলো DB কুপার।